2026 ফিফা বিশ্বকাপের শেষ 16র এই হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপটা সুপার কম্পিউটার বলছে নির্ধারিত 90 মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা 53.6%, যেখানে নরওয়ের জয়ের সম্ভাবনা মাত্র 22.4%। অন্যদিকে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ফুটবল বিশ্লেষকদের মতে ব্রাজিলের ম্যাচটি 2-1 ব্যবধানে জেতার সম্ভাবনা প্রবল। তবে অতীতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ে কখনো হারেনি এবং ব্রাজিলের ইনজুরির সমস্যা ম্যাচটিকে যে কোনো দিকে মোড় ঘুরিয়ে দিতে পারে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের স্কোয়াডের গভীরতা এবং নকআউট পর্বের বিশাল অভিজ্ঞতা তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। গ্রুপ পর্বের পর থেকে দলটির ফর্ম যেন ক্রমাগত ঊর্ধ্বমুখী। ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমারের মতো বিশ্বমানের তারকারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিতে পারে। গ্যাব্রিয়েল রদ্রিগোর মতো ডিফেন্ডারদের উপর পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে, কারণ ম্যানচেস্টার সিটির সতীর্থ আর্লিং হালান্ডকে আটকানোর গুরুদায়িত্ব থাকবে তাদের কাঁধেই। নরওয়ের সবচেয়ে বড় শক্তির নাম আর্লিং হালান্ড, যিনি এই টুর্নামেন্টে এরই মধ্যে 5টি গোল করে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। রক্ষণ ভাগের সামান্যতম মনোযোগহীনতার সুযোগ নিয়ে তিনি যে কোনো সময় গোল করতে পারেন। নরওয়েজিয়ানরা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। কাউন্টার অ্যাটাক এবং সেট পিস বা বল লং পাসের মাধ্যমে তারা ব্রাজিলকে কঠিন চাপে ফেলতে পারে। তবে নরওয়ের আক্রমণ ভাগ যতটাই শক্তিশালী, তাদের রক্ষণ ভাগ ততটাই ভঙ্গুর। এই টুর্নামেন্টে আগের 4টি ম্যাচেই তারা গোল করার পাশাপাশি গোল হজমও করেছে। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও ইতিহাসের পাতায় নরওয়ে এক বড় রহস্য। বিশ্বকাপে মাত্র একবার এবং সব প্রতিযোগিতায় মিলিয়ে মোট 4 বারের দেখায় ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি। 1998 সালের বিশ্বকাপে নরওয়ে 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিল। নরওয়ের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভিনিসিয়াস নেইমাররা যদি শুরুতেই গোল আদায় করতে পারেন তবে ব্রাজিলের জয় নিশ্চিত। তবে ব্রাজিলের রক্ষণভাগ যদি হালান্ড ওডেগার্ড জুটিকে স্পেস দেয় তবে আরও একটি ঐতিহাসিক অঘটন ঘটে যাওয়া অসম্ভব নয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।